নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে লাড্ডুর। তোমরা তো অনেক রকমের লাড্ডু খেয়েছো। আমি যে লাড্ডুটা বানাবো পুরোপুরি গাজরের। প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তুমি অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবাইকে পৌঁছে যায়। তো বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক লাড্ডু বানানোর জন্য। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আসা মাত্র গাজরগুলো ধুয়ে নিয়েছি। আমার যে গাজরের ওয়েটটা পুরোপুরি 400 গ্রাম আছে। দেখে নাও, গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেব। খুব সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে, দেখো বন্ধুরা। গাজর আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি উনুন জ্বেলে নেব। উনুন জ্বলে গেছে আর কড়াটাও গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে রেপসি তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে লাগবে। রেপসি তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দেবো। ঘিটা পরিমাণ একটু বেশি লাগবে। উপর থেকে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ। আর লবঙ্গগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপরে দিয়ে দেবো গাজরগুলো। গাজর দেওয়ার পর কিন্তু হালকা জাল দেবে, বেশি জাল দেবে না, গাজর থেকে যেন জল না বেরিয়ে যায়। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে নাড়ছি কিন্তু একদম গাজরের জল বেরোয়নি। এবার উপর থেকে আমি দুধ দিয়ে দেব। আমি গায়ের দুধ ইউজ করছি, তোমরা পারলে লিকুইড দুধ বা গুঁড়ো দুধ দিতে পারো। আর দিয়ে দেবো 1 কাপ চিনি। অল্প একটু লবণ দিয়ে দেব, লাড্ডুর একটু স্বাদ বাড়বে। উপর থেকে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদামগুলো ভালো করে আমি ছোট ছোট করে নিয়েছি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। ভালো করে আরো একবার মেখে নেব। আর দিয়ে দেব চাল মগজ। লাড্ডুতে চাল মগজ না দিলে চলে বন্ধুরা। নাড়তে নাড়তে চিটচিটে ভাব চলে এসেছে আর লাড্ডুটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর আমি লাড্ডুর শেপ দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার লাড্ডুর শেপ দিয়ে দেব। লাড্ডুর শেপ দেওয়ার আগে দারচিনি যে লবঙ্গ দিয়েছিলাম, দারচিনিগুলো বেছে বেছে ফেলে দেবো। আরো 1 পিস হয়ে গেল। আমি একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগছে। আমার তো দেখা মাত্রই খেতে ইচ্ছা করছে, কিন্তু খাবো না। মেয়েটাকে ডেকে আনি, বাড়িতে যাব। মেয়েটাকে ডেকে এনে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে এসেছি। মেয়ে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে গাজরের লাড্ডু। খা। তো পুরো সত্যিকারের লাড্ডু মনে হচ্ছে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর এই চালমগজগুলো, এটা চালমগজ, চালমগজ, তারপরে কাজু, কাজু বাদাম আছে। খুবই সুন্দর লাগছে। এবার খেয়ে দেখি। খুবই সুন্দর লেগেছে। সেন্টটা কিন্তু খুব সুন্দর। তো আমি খেয়ে দেখি বন্ধুরা। একদম দোকানের থেকেও ভালো।
বাড়িতে যে এরকম বানানো হয় সত্যি বন্ধুরা না খেলে জানতেই পারবে না। তো বন্ধুরা দোকানের থেকেও গাজরের লাড্ডু ভালো হয়েছে, তো তোমরা একবার বাড়িতে বানাবে, কিন্তু কথা দিচ্ছি কিন্তু খুব সুন্দর হবে। আর হ্যাঁ, বাড়িতে বানিয়ে কিন্তু কমেন্ট করতে মানে জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে। আর এই যে গাজরের লাড্ডু মানে বাড়িতেও খাওয়া হবে, আর প্রসাদ হিসাবেও কিন্তু ঠাকুরকে প্রসাদ দেওয়া হিসেবে যাবে। যেমন নকুলদানা বাতাসা দেওয়া হয়, দেওয়া হয়, সেরকম এই গাজরের লাড্ডুটাও ব্যবহার করা যেতে পারে প্রসাদ হিসাবে। হ্যাঁ, একবার বানিয়ে আপাতত 5-6 দিন দেওয়া যাবে ঠাকুরকে। আর যাদের বাড়িতে ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে রেখে ঠাকুরকে দেওয়া যাবে। তো বন্ধুরা আমি এখানে ভিডিও শেষ করছি, তোমরা ভালো থাকবে। তো টাটা, আর আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।